অর্থের অভাবে শিশু ফাতেমাকে তার বাবা গত ২ নভেম্বর রাখতে গিয়েছিলেন আজিমপুর মুসলিম এতিমখানায়। সেখানে গিয়ে প্রতারক চক্রের খপ্পরে পড়ে হারিয়ে ফেলেন মেয়েকে। মাইয়ারা আইতে পারবো মানুষের কাছে শুনছি যে আমি এতিমখানায় দিবা দিকে আনছিলাম, হেরা কয় না আমরা রাখবো না, মহিলার দেন, মহিলা খুব যত্ন করিয়া রাখবো। কোর্টের মাধ্যমে দত্তক নেয়ার কথা বলে এতিমখানা থেকে বেরিয়ে পাশের এক মসজিদকে সাক্ষী মেনে ফাতেমাকে নিয়ে উধাও হয় প্রতারক সুলতানা আক্তার। এরপর থেকে প্রতিদিনই মেয়ের সন্ধানে এতিমখানায় এসে কেঁদেছেন ফাতেমার বাবা। কিন্তু এতিমখানার লোকজন সুলতানার কোনো সন্ধান দেয়নি। তিনি অভিযোগ করেন থানাতেও। ৪ ডিসেম্বর মামলা দেবার পরপরই নাকি প্রতারক মহিলার নাম ঠিকানা আবছা আবছা মনে পড়ল সলিমুল্লাহ এতিমখানার সহকারী হিসাব কর্মকর্তা সালে আহমেদের। অথচ ওই দিনই ক্যামেরার সামনে প্রতারক মহিলাটির সম্পর্কে কিছুই জানে না বলে দাবি করেছেন তিনি। সেদিন আমি আসলাম, বললেন যে মহিলার কোনো সন্ধান জানে না। পরে তাহলে ওই মহিলার বাসায় কিভাবে গেলেন? উনি একটা এখান থেকে বলছিল, একটা নাম্বার বলছিল যে ১৭ নম্বর বাড়ি ১৪ নম্বর রোড। আমরা যখন বললাম তখন এই বাসার নাম্বারটা বললেন না কেন? ২ দিন পর এতিমখানার ওই কর্মচারীদের তথ্য মতেই বাড়িধারার একটি বাসা থেকে সুলতানাকে গ্রেপ্তার করে ফাতেমাকে উদ্ধার করে পুলিশ। এতিমখানার আশেপাশের মানুষের ভাষ্য, এর পেছনে এতিমখানার একটি অসাধু চক্র জড়িত। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।